আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো। জি হ্যালো, শুনছি, বলুন। জি জি তো লাইনে। জি দর্শক হ্যালো। বলুন, আমরা শুনছি আপনাকে। জি জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি নেত্রকোনা থেকে বলছিলাম, আব্দুল মালেক আকন্দ। জি বলুন আপনার বাচ্চার সমস্যা। সমস্যা হলো আমরা শিশু একটা 15 দিন বয়স। আচ্ছা। জি 15 দিন বয়স, এই জন্ম থেকেই এই যে শ্বাসকষ্ট নিয়ে আসছে। পরে আচ্ছা এখানে আমরা একজন শিশু বিশেষজ্ঞ, এই যে সিজারে হয়েছে, হওয়ার পরে সঙ্গে সঙ্গে এই শিশু বিশেষজ্ঞ দেখাইছি। জি 14টা ইনজেকশন দিচ্ছে 7 দিনে। আচ্ছা, এখন এই এখন বাচ্চার কি অবস্থা? এখন ওই যে রাত্রে শুধু গলায় ডাকে। অ্যান্টিবায়োটিক খাওয়াইছি, ব্রোডিল ড্রপ দিছে, অ্যান্টিবায়োটিক ড্রপ দিছে, এগুলো খাওয়াইছি। কিন্তু এখন আচ্ছা ঘর ঘর করে গলা এমনি তাপের মধ্যে রাখলে ভালো রাখা যায়, কিন্তু আজকেও হসপিটালে দেখাইছি। আচ্ছা আর পায়খানা ছিঁড়ে ছিঁড়ে বারবার পায়খানা করতে থাকে। আচ্ছা স্যার, ইটস ভেরি সিম্পল। জি কোশ্চেনটা হলো যে ওনার বাচ্চাটার শ্বাসকষ্ট হয় বলেছেন, ডাক্তার 14টি ইনজেকশন দিয়েছেন। জি আসলে কিসের চিকিৎসা হয়েছে আমি জানি না। বললেন যে শ্বাসকষ্ট নিয়ে এসে শ্বাসকষ্ট 15 দিনের চিকিৎসা তো বাচ্চা। আসলে জি সেখানে একটু গোলমাল আছে। হ্যাঁ। একটা হয় এই বয়সের বাচ্চাদের জি। নিউমোনিয়া হতে পারে, তার সেপারেট ইস্যু। সেই নিউমোনিয়া যদি হয় তার জন্য অ্যান্টিবায়োটিক ঠিকই আছে। জি আর একটা কমন যে প্রবলেম হয়, বাচ্চাদের জ্বর জারি কিছুই থাকে না। বাচ্চাদের ছোট ছোট বাচ্চা যেগুলো থাকে তাদের শ্বাসনালীটা তুলনামূলকভাবে দুর্বল থাকে। আচ্ছা এই দুর্বল থাকার জন্য অনেক সময় বাচ্চারা যখন শ্বাস নেয় তখন একটা শব্দ এরকম হতে শব্দ থাকে। হয়। আচ্ছা এই শব্দটা হয় ওই শ্বাসনালীটা সফট থাকার জন্য। আচ্ছা তো এটা উনি দেখতে পারেন যে বাচ্চাকে চিৎ করে না শুয়ে যে কাত করে শুয়ে দিলে দেখবেন যে এটা কমে গেছে। আচ্ছা, মানে চলে যায় চলে কিনা যায় কিংবা কিনা। কমে যায় কিনা। যদি দেখা যায় আচ্ছা। এটা কমে গেছে তাহলে তো কাত করেই শোয়াবে, ব্রেস্ট ফিডিং করাবে। এবং তারপরেও যদি কোনো প্রবলেম ফেস করেন, যে ডাক্তারের সাথে উনি যোগাযোগ করেছিলেন তার জি। সাথে আর একবার দেখা করে নেবে। কারণ আচ্ছা। বাচ্চাদের যত রকম প্রবলেম হয় তার ভিতরে শ্বাসতন্ত্রের সমস্যা সব থেকে বেশি। সবচেয়ে বেশি। আর এই বাচ্চাটার বয়স যেহেতু 15 দিন, 15 দিন, মাত্র এর 15 শরীরে দিন। কোনো ইনফেকশন আছে কিনা সেটা স্ক্রিনিং করে তার পূর্ণাঙ্গ চিকিৎসা অলরেডি অ্যান্টিবায়োটিক পেয়েছে। জি তো তার জন্য প্রয়োজনীয় যদি আরো কিছু দরকার সে করা উচিত হবে বলে মনে করি। স্যার, এখন বাচ্চাটার যত্ন নেবেন কিভাবে আসলে? যে ওই 15 দিনের বাচ্চা। যেটা বলেছে যে এর যত্নের মেন জায়গাটা হলো, একটা হলো যে তার সত্যি সত্যি শ্বাসকষ্ট তো কমে গেছে কিনা। আচ্ছা, দ্বিতীয় হলো নাকটাগুলো পরিষ্কার করে দেওয়া। অনেক আচ্ছা। সময় বাচ্চারা তো আমাদের মতো সর্দি বের করতে পারে না, হ্যাঁ। নাকের ভিতর জমে নাকটা বন্ধ হয়ে যায়। জি। তো শুধু নাকটা পরিষ্কার করা আর বারে বারে ব্রেস্ট ফিডিং করা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এই জন্যে জি। যে ও বাচ্চাকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য, অসুস্থতার থেকে বাঁচানোর জন্য ব্রেস্ট ফিডিং Is very এটা খুবই necessary. ইম্পর্টেন্ট। জি।